এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। এখনও কিন্তু অক্ষরেখা এবং ঘূর্ণাবর্ত কাজ করছে, যার ফলে বৃষ্টিপাত কিছুটা হবে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে। তবে ভয়ঙ্কর দুর্যোগের ব্যাপার কিন্তু দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে দুর্গাপূজাতে না থাকলেও কিছু কিছু বৃষ্টিপাতের সম্ভাবনাই থাকছে। মূলত আকাশ পরিষ্কার এবং আংশিক মেঘলা আকাশ থাকতে পারে বিভিন্ন অংশে। তবে কখনো কখনো মেঘ আসবে, সেটা আমাদের আগেই বলেছিলাম যে দুপুর থেকে সন্ধ্যের মধ্যে একটা সময়তে কোথাও কোথাও বৃষ্টিপাত কিন্তু বিক্ষিপ্তভাবে হবে। এর পাশাপাশি আরও যেটা আপনাদের বলে রাখবো যে এই সময় নতুন যে আপডেটটা উঠে আসছে যে দক্ষিণবঙ্গে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে এক সময়তে বৃষ্টিপাতটা হবে না, বিকেলবেলা সন্ধ্যাবেলার মধ্যে হলেও আবার একটা দিন হতে পারে, কোনো দিন হলেও তার পরের দিনে ফাঁকা থাকতে পারে, তারপরের দিন আবার বৃষ্টিপাত নামতে পারে। এইভাবে আপাতত 11 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। মৎস্যজীবীদের এই মুহূর্তে কোনো সতর্কতা নাই। বর্ষা বিদায় আস্তে আস্তে আরও গোটাবে। আমাদের এখানে বর্ষা বিদায় হবে 15 তারিখের পরে। সম্ভবত আরব সাগরে একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা যাচ্ছে। বঙ্গোপসাগরে এই মুহূর্তে সম্ভাবনা না থাকলেও ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে মাসের মাঝামাঝি সময়তে। এই সমস্ত আপডেটগুলি উঠে আসছে। তো কি বিষয় রয়েছে আমরা এখানে আলোচনা করব। আস্তে আস্তে কিন্তু যেটা হবে যে একটুখানি অস্বস্তিকর গরম থাকবে, কারণ জলীয় বাষ্প যেহেতু থাকছে, রোদের তেজটা কখনো কখনো বেড়ে যাবে, কখনো কখনো কিন্তু আবার হঠাৎ করে চলে যাবে। দিনের বেলাতে রাতের বেলাতে প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনায় রয়েছে। তাই ঠাকুর দেখতে বা পূজা দেখতে সম্ভবত খুব একটা দুর্ভোগের মধ্যে পড়তে হবে না। ওই কিছু কিছু বৃষ্টিপাত হলে যেটুকু কাদা কাদা হবে সেইটুকুই ব্যাপার, কোথাও কোথাও এই সম্ভাবনা থাকছে। কোন এলাকাগুলিতে বেশি বৃষ্টিপাত হতে পারে এই কয়েকদিনের মধ্যে, যে সময়টা হয়তো বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে, সেটা আমরা এখানে দেখার চেষ্টা করব। কারণ কিছু কিছু পরিবর্তন ইতিমধ্যে হয়েছে। উপকূলবর্তী জেলা এবং অন্য জায়গাতেও কিছু কিছু অংশে মেঘের দেখা মিলছে। রোদ মেঘের খেলা দিনের বেলাতে চলবে। তো চলুন প্রথমে একবার দেখে নিই আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট, তারপর আমরা এখানে ফেরত এসে পুরো বিষয়গুলিকে আলোচনা করব। আশা করি আপনাদের পুরো বিষয়টি কাজে লাগবে এবং আমাদের সুবিধাগুলি দিতে পারবো। তো দেখতে থাকুন। আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং শেয়ার করতে ভুলবেন না। নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং জানিয়ে দিন যে আপনি কোন জেলা থেকে দেখছেন এবং কোন এলাকা থেকে দেখছেন। তো বন্ধুরা, আমরা চলে এলাম ভারতীয় মৌসুম ভবনের 7 অক্টোবরে প্রকাশ করা লেটেস্ট আপডেট কি বলছে। আমরা একদম 5:30টার ফ্রেশ আপডেটটা দেখে নেব। আপনাদের প্রতিদিন এটা দেখিয়ে দিই। সকালের আপডেটে যেটা থাকে সেটা দেখুন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বর্ষা কিন্তু যে বর্ষা বিদায় সেই পর্ব কিন্তু এখন শুরু হয়েছে, অনেকটা এগিয়েছে, আরও কিছুটা এগোবে। মোটামুটি হয়তো 48 ঘন্টার মধ্যেই অনেকটা জায়গা কভার করে দেবে। সেটা হচ্ছে যে গুজরাট, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রের বেশ কিছু অংশ। গুজরাট এবং মধ্যপ্রদেশ হয়তো অনেক জায়গার অনেকটাই কভার হয়ে যেতে পারে। এর পাশাপাশি ঘূর্ণাবর্ত এখনও রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকাতে, এইটা কিন্তু দেখা যাচ্ছে। এর পাশাপাশি অক্ষরেখা রয়েছে ঝাড়খণ্ড থেকে মণিপুর পর্যন্ত বাংলাদেশের উপর দিয়ে। ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা একদম যে থাকবে না এটা বলা যাবে না, কারণ এইটার জন্যই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে। দিনের বেলার দিকে বৃষ্টিপাত নাও থাকতে পারে, কিন্তু দুপুরের পর থেকে একটা সম্ভাবনা থাকবে কোথাও কোথাও বৃষ্টিপাত হবে। এই সম্ভাবনাগুলির মধ্যে থাকছে। এছাড়া আর সেভাবে বড় কিছু এখানে বলার মতো কিছু নেই। এইটা রয়েছে সিস্টেম। আর আরও একবার বলে দিই বর্ষা বিদায় যে সেটা হচ্ছে যে 6 তারিখ পর্যন্ত এখানে আটকে ছিল। 7-8 তারিখের মধ্যে হয়তো এই জায়গাগুলোতে কিছুটা বর্ষা বিদায় তৈরি হয়ে যাবে। আর আমাদের এখানে এই জায়গাতে 15 তারিখের পরে সম্ভবত, কারণ বর্ষা বিদায় দেরিতে হতে পারে। সতর্কতাতে চলে যাব। সতর্কতা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডের সামান্য রয়েছে। বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি, ভারী বৃষ্টিপাত মোটেই কিন্তু এই সময়কালের মধ্যে পূজাতে ঢালার সম্ভাবনা নাই। হয়তো কিছু সময়ের বড় ফোঁটার বৃষ্টিপাত হতে পারে, কিন্তু ভারী বৃষ্টিপাতটা হবে না, অর্থাৎ সেরকম ব্যাপার নেই। একমাত্র উত্তর পূর্ব ভারতের কিছু কিছু অংশে একটু ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। উত্তরবঙ্গেও সতর্কতা দিচ্ছে না। 8 তারিখ থেকে সতর্কতা থাকবে না, বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টিপাত চলতে পারে। তবে আবহাওয়া দপ্তর মাঝে মাঝে পরিবর্তন একটু করে করতে পারে এই দক্ষিণবঙ্গের এখানে। আপাতত 11 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে সতর্কতা ছাড়া, এমনই কিন্তু বোঝাচ্ছে আবহাওয়া দপ্তর। এখানে আরও একটু তথ্য আপনাদের দিয়ে দেবো এখান থেকে, যেটা পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতে আপনাদের আরেকটু বুঝতে সুবিধা হবে যে দুর্যোগপূর্ণ হবে কি হবে না। দেখুন আবহাওয়া দপ্তর বলছে যে এই সপ্তাহে কি হবে। এই সপ্তাহে ফেয়ারলি ওয়াইড স্প্রেড থেকে ওয়াইড স্প্রেড বৃষ্টিপাত, অর্থাৎ যেখানে বেশি করে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, সেগুলো কিন্তু শুধুমাত্র উত্তর পূর্ব ভারত, অর্থাৎ যেখানে আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা রয়েছে ওই দিকটাতে হতে পারে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ হতে পারে এই সপ্তাহে। কিন্তু আমাদের পূর্ব ভারত অর্থাৎ বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের পশ্চিম দিকের যে জায়গাগুলো রয়েছে, উত্তর পশ্চিম দিক এবং দক্ষিণ পশ্চিম দিক এবং পশ্চিম দিক, এই যে এলাকাগুলো রয়েছে রংপুর, রাজশাহী এবং তার পাশাপাশি যেটা বলবো যে খুলনা বিভাগ,
এই যে এই এলাকা রয়েছে এখানে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত অর্থাৎ ভালো খবর পুজোতে যে বড় রকমের ঝামেলা কিন্তু পোহাতে হবে না, এটা কিন্তু আমাদের জানিয়ে রাখলাম। তবে আবহাওয়া দপ্তর আবহাওয়ার আপডেট পরিবর্তন হয়, তাই প্রত্যেক দিনই অবশ্যই নজর রাখবে। আমরা একবেলা বা দুবেলা করে আপডেট দেবো, অবশ্যই দিনে একটা করে অবশ্যই দেবো পুজোতে। এর পাশাপাশি যেটা বলে রাখি, ভারী বৃষ্টিপাত কোথায় হতে পারে না, ওই উত্তর পূর্ব ভারতে, যেখানে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা রয়েছে। 7 অক্টোবর মধ্যে কিছুটা বৃষ্টিপাত হতে পারে, তারপর কিন্তু ধীরে ধীরে কমবে, কিন্তু কিছু কিছু অংশে থাকবে, বিশেষ করে আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ। ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ডের দিকে এগুলোতে কিন্তু থাকবে না বলেই মনে হচ্ছে। এইটা আমাদের জানিয়ে দিলাম ভারতীয় মৌসুম ভবনের আপডেট থেকে লেটেস্ট খবর। আমরা এবারে চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে, একদম সরাসরি উপগ্রহ চিত্র একবার দেখিয়ে দিই। দেখুন সমস্ত জায়গা দেখা যাচ্ছে, আরব সাগর, বঙ্গোপসাগর, গোটা ভারত, উত্তর পূর্ব ভারত, উত্তর ভারত, সমস্ত দেখুন বেশিরভাগ এলাকায় কিন্তু প্রায় ফাঁকা ফাঁকা। এখানে কিছুটা মেঘ রয়েছে, আর এইগুলোতে অনেকটাই পরিষ্কার রয়েছে, অর্থাৎ রোদের দেখা মেলা শুরু হয়েছে। আকাশ অনেকটাই পঞ্চমীর দিন থেকেই মোটামুটি ভালো আবহাওয়া দেখা যাচ্ছে। এবারে কি হবে পঞ্চমী মানে পরবর্তী দিনগুলিতে, সেটা আমরা এখানে দেখব। আর একটা আমাদের বলছিলাম যে ঘূর্ণিঝড় এসব টাইপের একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, সেটা আমাদের দেখাই যে জিএফএস মডেলে কিন্তু এই ব্যাপারটা এখনও দেখাচ্ছে। আমাদের দেখে রাখি কবে থেকে, দেখুন এটা দেখিয়ে দেওয়ার পরে বৃষ্টিপাতগুলো নিয়ে আলোচনা করব শেষে। দেখুন ইতিমধ্যে আমরা দেখুন ট্র্যাক করছি, দেখুন এই রয়েছে আরব সাগর, এই রয়েছে বঙ্গোপসাগর, এখানে রয়েছে ভারত। তো আমরা ট্র্যাক করছি 10 তারিখ পর্যন্ত কোনো সম্ভাবনা নাই। 11 তারিখের দিকে দুটো ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে, জোড়া ঘূর্ণাবর্ত, একটা হচ্ছে শ্রীলঙ্কার দেখুন পশ্চিম দিকে না সরি ভুল বললাম, পূর্ব দিকে, এবং আরব সাগরের দক্ষিণ পূর্ব দিকে অর্থাৎ এই কেরালার ঠিক উল্টো দিকে দেখুন এই দিকে একটা ঘূর্ণাবর্ত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বৃদ্ধি কী হচ্ছে দেখুন, দেখা যাচ্ছে যে দুটো ঘূর্ণাবর্ত রয়েছে, এটা কিন্তু এখানে মিলিয়ে যাচ্ছে। আর একটা ঘূর্ণাবর্ত কাজ করছে আরব সাগরে, যেটা আমরা দেখে নিচ্ছি। না এইখান থেকে নয়, এইখান থেকেই আবার একটা ঘূর্ণাবর্ত, আর 13 তারিখের দিকে এখানে ঘূর্ণাবর্ত, এখানে একটা ঘূর্ণাবর্ত, এখানে একটা ঘূর্ণাবর্ত, যেটা এইটা লো প্রেশার এরিয়ার মতো দেখা যাচ্ছে। 13 তারিখের দিকে এটা শক্তি বৃদ্ধি হয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে চাইছে, শক্তি বৃদ্ধি হচ্ছে। 15 তারিখে গিয়ে মোটামুটি মাঝখানে চলে যাচ্ছে উত্তর পশ্চিম দিক বরাবর, এবং এইখানে তার গতিবেগ হয়ে যাচ্ছে 90 কিলোমিটার পর্যন্ত গতিবেগ এখানে দেখতে পাচ্ছি। আগে দেখছিলাম যে 100 কিলোমিটার ওপরে ছিল। এটা যে একদম ঘূর্ণিঝড় হয়েই যাবে সেটা কিন্তু আমরা এখনই নিশ্চয়তা করে বলছি না, কারণ দুটো মডেলে যখনই মোটামুটি পাবো তখনই বলবো যে হতে পারে। আপাতত এইটা ইঙ্গিত দিচ্ছে যে এটা ওমানের দিকে একটা সিস্টেম যাওয়ার সম্ভাবনা থাকছে, এবং এইটার গতিবেগ বায়ুর ঝাপটা দেখলাম 90 পার, তাহলে বায়ু গতিবেগ কত, যেটাকে 65 কি ধরছে বা 65 নিচে না পড়ে 78 কিলোমিটার, মানে এখনো পর্যন্ত যেটা বলছে যে ঘূর্ণিঝড় দানা নামকরণ নেওয়ার একটা ইঙ্গিত কিন্তু এখানে দিচ্ছে জিএফএস মডেল। একবার আমরা চলে যাব এবারে সরাসরি যে এখানে ইসিএমডব্লিউ মডেল, যেটা আমাদের যেখান থেকে আমাদের আপডেটগুলো দেখাই। ইসিএমডব্লিউ মডেল কিন্তু 15 এবং 16 তারিখের দিকে ঘূর্ণাবর্ত দেখাচ্ছে এখানে, এবং বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত দেখাচ্ছে, যেটা ওই অন্ধ্রপ্রদেশ ওই দিকটাতে রয়েছে, যেটা এখানে দেখা যাচ্ছে দেখুন। সুতরাং 13 তারিখে যে ঘূর্ণাবর্ত দেখাচ্ছিল নিম্নচাপ ক্ষেত্র আরব সাগরে জিএফএস মডেল, ইসিএমডব্লিউ মডেল সেটা দেখাচ্ছে, কিন্তু যখন ট্র্যাক করা যাচ্ছে তখন জিএফএস মডেল যেমন শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড়ে ইঙ্গিত দিচ্ছে, ওই একইভাবে এটাও ওই দিকে যেতে চাইছে ওমানের দিকে, কিন্তু এইটা যেটা দেখা যাচ্ছে যেটা কিন্তু লো প্রেশার এরিয়া হিসেবেই থাকতে চাইছে, এবং 16 তারিখের দিকে এখানে আরেকটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার ইঙ্গিত দিচ্ছে। সুতরাং এখনও তারতম্য যেহেতু রয়েছে, তাই ঘূর্ণিঝড় হবে বা কিছু একটা বড় কিছু হবে সেটার ইঙ্গিত এই মুহূর্তে সেটা কিন্তু নিশ্চয়তা করা যাচ্ছে না। তবে এখনও পর্যন্ত এগুলো নজরে রয়েছে, আমরা সেটা তথ্যটা দিয়ে রাখলাম। এখন যে ঘূর্ণাবর্ত কাজ করছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে, তার প্রভাবে বৃষ্টিপাত নিয়ে আমরা কথা বলবো, এবং উত্তরবঙ্গে বৃষ্টিপাত, উত্তর পূর্ব ভারতের বৃষ্টিপাত, বাংলাদেশের বৃষ্টিপাত, এবং বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি যে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। সেই মেঘ তৈরি হলে দেখছি বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ সব জায়গাতে কিন্তু বৃষ্টিপাত থাকবে না। হতে পারে মুর্শিদাবাদ, নদিয়া কিছু এলাকা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামের দিকে হতে পারে কিছু কিছু এলাকা, কলকাতার আশেপাশে হতে পারে, মেদিনীপুর দিকে হতে পারে, ঢাকা এবং রাজশাহী, তার সঙ্গে কিছুটা খুলনা বিভাগের বেশ কিছু অংশ এবং উপকূলবর্তী কিছু অঞ্চলে হতে পারে। কলকাতা সহ বিভিন্ন অংশে কিন্তু যশোর, লোহাগড়া, মাদারীপুর, খুলনা, সাতক্ষীরা, এখানে কলকাতা, বরানগর, চন্দননগর, খড়দা, পানিহাটি, চাকদা, বনগাঁ, পান্ডুয়া, শান্তিপুর, কিছুটা কৃষ্ণনগর, পূর্ব বর্ধমান, কিছুটা কতুলপুর, বিষ্ণুপুর, আরামবাগ রয়েছে, গোয়ালতর, চন্দ্রকোনা, ঘাটাল, পাঁশকুড়া, খড়গপুর, বালুচক, ঝাড়গ্রাম, চাকুলিয়া,
তার মানে এদিক গোপীবল্লভপুর এদিকে কিন্তু মানে বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। যদি হয় তাহলে কি হবে, বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা। এখানে ঘূর্ণাবর্ত এখানে রয়েছে, এই যখন লো প্রেশার এরিয়ার মতো দেখা যাচ্ছে, তাই এখানে কিন্তু এই জায়গাতে বৃষ্টিপাত, এই জায়গাতে বৃষ্টিপাত হতে পারে। দেখুন সব জায়গাতে যেটা বলছিলাম যে একসঙ্গে হবে না, তো এই দিকগুলো উপকূলবর্তী 3-4টে জেলা এই এলাকার মধ্যে বৃষ্টিপাত হতে পারে, ত্রিপুরা সহ এই এলাকার মধ্যে সম্ভাবনা থাকবে। আর মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এদিকে কী হবে পরের দিকে দেখুন ট্র্যাকটা করছি আমরা, ওদিকেও যেতে পারে, মানে এখানে হয়ে একটু কমে গেল এইখানে আবার বৃষ্টিপাত নেমে গেল, এরকম করে ব্যাপারটা থাকবে। এরকমভাবে কিন্তু 7 তারিখের দিক পর্যন্ত মোটামুটি মালদার আশপাশ পর্যন্ত বৃষ্টি থাকতে পারে। উত্তরবঙ্গে কিন্তু সতর্কতা নেই, বৃষ্টিপাতের ইঙ্গিতও কিন্তু সেরকমভাবে পাওয়া যাচ্ছে না। আংশিক মেঘলা হবে, হালকা ফুলকা বৃষ্টিপাত কোথাও হতে পারে, কিন্তু বেশিরভাগটাই ফাঁকা থাকার সম্ভাবনা। 7 তারিখ পেরিয়ে গিয়ে আমরা পঞ্চমীর দিন থেকে ষষ্ঠী থেকে সপ্তমীর দিকে যাব, তখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু বৃষ্টিপাতের একটা ইঙ্গিত রয়েছে। যদি এখানে বৃষ্টিপাত আগের দিনে ভালো হয়, তারপরের দিনে বৃষ্টিপাত কমে যাবে, হয়তো আংশিক মেঘলা হবে। তবে মেন যে সময়টা দেখুন 3টে থেকে ওই 6টার মধ্যে যে সময়টা থাকছে, এই সময়কালের মধ্যে কোনো সময়তে এদিক ওদিক করে মেঘ ডেকে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত এবং কিছু অংশে মাঝারি বৃষ্টিপাতেরই মিশ্রিত বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টিপাত হওয়ার কোনো গন্ধ নেই। 10 থেকে 15 মিনিট বা ম্যাক্সিমাম আধ ঘন্টার বৃষ্টিপাত প্রথম দিকে 10 মিনিট হয়ে হয়তো পরের দিকে একটু ঝিরিঝিরি হয়ে থেমে যেতে পারে, এরকমভাবে হতে পারে। তাতে কিছুটা হয়তো একটু কাদা কাদা ভাব বা রাস্তা একটু জল জল ভাব হতে পারে, সেগুলো আবার সময়ের সঙ্গে সঙ্গে শুকিয়ে যেতে পারে, সম্ভাবনা থাকবে। আর 8 তারিখ থেকে 9 এই সময়কালে দেখুন সকালের দিকে কোনো বৃষ্টিপাত থাকছে না, দুপুরের দিক থেকে আবার সন্ধ্যের মধ্যে আবারও 1-2 পশলা বৃষ্টিপাত কোথাও কোথাও নামতে পারে। দক্ষিণবঙ্গের দিকে চান্সটা বেশি রয়েছে, দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ড মানে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম সহ পূর্ব পশ্চিম বর্ধমানের দিক হয়ে নদিয়া, বীরভূম, এই এখানে উত্তর দক্ষিণ 24 পরগনা হয়ে বাংলাদেশের খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম, এই ত্রিপুরা পর্যন্ত বৃষ্টিপাত হতো। এই দিকগুলোতে কিন্তু কম দেখা যাচ্ছে, যদিও আবহাওয়া বলছে এখানে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে, কিন্তু কোথায় ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত কিন্তু এখানে পাওয়া যাচ্ছে না। 9 তারিখের দিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু মিশ্রিতভাবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত সঙ্গে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। কোথাও কোথাও মেঘ ডাকতে পারে, বড় বজ্রবিদ্যুতের কথা বলছি না যে বাজ পড়ে যাবে সেরকম নয়, একটু মানে মেঘ ডেকে বৃষ্টিপাত হতে পারে। তাতে ভয়ের কোনো ব্যাপার নেই, বৃষ্টিপাতটা শুধুমাত্র হবে সন্ধ্যেবেলা হয়ে পর থেকে আবহাওয়াতে উন্নতি চলে আসা সম্ভাবনা। 9 থেকে 10-এর মধ্যে উত্তরবঙ্গ সহ আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই দিকগুলোতে এবং তার পাশাপাশি আসামের কিছু অংশে পাহাড়ের দিকে এবং বাংলাদেশ সহ এখানে সিলেট, ময়মনসিংহ, ঢাকা, ত্রিপুরা, বরিশাল এবং আমাদের এই দিকগুলোতে বিশেষ করে কিছুটা দক্ষিণ নদিয়া এবং পূর্ব বর্ধমান কিছু এলাকা, হুগলি, কলকাতা, 24 পরগনা এই সাইডগুলোতে কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাত বা হালকা বৃষ্টিপাত আসতে পারে। এরপর 10 থেকে 11 এই সময়কালে বৃষ্টিপাতের পরিমাণ কমা শুরু হতে পারে, তবে 10 তারিখে একটু ঢালবে মনে হচ্ছে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে। দিয়ে দেখুন এখানে কিন্তু খুব বেশি নেই, এইরকম অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে, বড় কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া নেই এখনও পর্যন্ত, সেরকমই রয়েছে। এই সময়কালের মধ্যে বর্ষা বিদায় অনেকটা গুটিয়ে যাবে। 11 তারিখ থেকে সম্ভবত বৃষ্টির যে পরিমাণ, বৃষ্টির ব্যাপ্তি কমতে শুরু করবে। 12 তারিখ থেকে মোটামুটি ধরে নেব যে ফাঁকা ফাঁকাই যাবে, অর্থাৎ এই সময় 12, 13, 14, 15, 16 লক্ষ্মী পূজার দিন মোটামুটি কাজ পর্যন্ত আমরা সেরকমভাবে বৃষ্টিপাত হয়তো পাবো না। সুতরাং ভালো খবর আসছে। এরপরে কি হবে না হবে বা এই সময়তে আবার কোনো পরিবর্তন হবে কিনা সেগুলো পরের আপডেটে আমরা জানাবো। এই আপাতত রয়েছে আপডেট। ধন্যবাদ।